ওয়েলকাম ব্যাক টু সুইটি ব্লগ। আমি সুইটি বলছি। কেমন আছেন আমার প্রিয় ভিউয়ার্স? আজকে একটা মজার রেসিপি নিয়ে আসছি। এটা হচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম। আমার আজকের রেসিপি ম্যাঙ্গো আইসক্রিম। প্রথমে নেবেন টসটসে পাকা আম, মিষ্টি আম নিয়েছি আমি। আর এভাবে কেটে নিচ্ছি এই জন্য যে যেন স্কিনটা না থাকে। স্কিনটা থাকলে অনেক সময় মুখে কষ লাগে, তাই আমি এভাবেই করে নিচ্ছি। তারপরে ব্লেন্ড করে নেবেন। আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করেছি, আপনি ব্লেন্ডার দিয়ে করে ফেলতে পারেন। যে আমে আঁশ থাকে, আপনি যদি ওই আমটা নেন তাহলে ব্লেন্ড করার পর একটু চেলে নেবেন যেন আমের আঁশটা আলাদা করা যায়। বাট এই আমটাতে কোনো আঁশ ছিল না, তাই আমাকে চালতে হয়নি। 1 কাপ হেভি ক্রিম। এটা একদম মনে রাখতে হবে, ফ্রিজ থেকে নামিয়ে কিন্তু হেভি ক্রিমটা দিবেন, রুম টেম্পারেচার না। আর বাটিটাও আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। এখন আমি এক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। যখনই দেখবেন এরকম ফোম, তখনই বিট করা বন্ধ করে দিবেন, তা নাহলে কিন্তু আবার তেল হয়ে যাবে। কনডেন্স মিল্ক 3 টেবিল চামচ। আপনি টেস্ট করে দেখবেন যে কেমন মিষ্টিটা হয়েছে। আর এখানে আমটাও অনেক মিষ্টি। আর আমের এই পিউরিটা আমি দিচ্ছি। আপনি যখন মিশাবেন এই যে হেভি ক্রিমের সাথে আমটা, তখন দেখবেন টেস্টটা একদম একটা অনেক মজার একটা টেস্ট আসে। যখন দেখবেন আপনার জন্য পারফেক্ট, তখন আর দিবেন না। আমি কিন্তু আস্তে আস্তে দিচ্ছি আমের পিউরিটা। যখন আমার মনে হয়েছে না আর আম দিব না, তাই আর দিই নেই। আমার মতো করে আমি দিয়েছি, আপনি আপনার মতো করে দিবেন, দেখবেন অনেক মজা। আপনি যখন বানাবেন তখনই ব্যাপারটা বুঝে যাবেন যে আসলে কিভাবে করা হয়েছিল। আমি একটা কাচের বল নিয়েছি। আপনারা চাইলে প্লাস্টিকের ছোট ছোট বল নিতে পারেন। ছোট ছোট বলেও অনেকগুলো বানাতে পারেন, অনেকগুলো আইসক্রিম হবে, ওটা দেখতেও সুন্দর লাগবে। আমি একটাতে বানিয়েছি, আপনারা চাইলে অনেকগুলোতে বানাইতে পারবেন। একটু সমান করে নিচ্ছি, উপরে একটু ডিজাইনও করে দিতে পারেন। ফ্রিজারে রেখে দিব যতক্ষণ না জমে আইসক্রিম হয়ে যায়। আইসক্রিম হয়ে গেছে। ঘরে যখন ভ্যানিলা আইসক্রিম বানাবেন দেখবেন অনেক সফট হবে, বাট ম্যাঙ্গো আইসক্রিম অতটা সফট হয় না, বিকজ এখানে ম্যাঙ্গোটা একটু পানীয় জাতীয়, তো এই জন্য সফট হবে না। বাট অন্য অন্য আইসক্রিম দেখি সফট ভালোই হয়। কিন্তু আইসক্রিমটা দারুণ মজা হয়েছিল, এত মজা হয়েছিল যে কি বলবো। আমি তো পুরোটা খেয়ে শেষ করে ফেলছি। ভিডিওটা যদি ভালো লাগে কমেন্টস করে জানাবেন আপনাদের আইসক্রিমটা কেমন হয়েছে। আমার আইসক্রিমটা অনেক মজা এবং অনেক সুন্দর হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। কিছুক্ষণ পর আইসক্রিমটা দেখেছেন কত সফট হয়েছে, কত সুন্দর হয়েছে।